ম্যাডলি বাঙালির জীবনের টুকরো গল্পে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। কটা দিন আমার মোবাইলটার দেহ রাখাতে না করতে পেরেছি ভিডিও, আর না করতে পেরেছি আপনাদের কমেন্টের কোনো উত্তর। তবে আজ একটা মোবাইলের ব্যবস্থা হয়েছে আমার নতুন, সেই কারণে তড়িঘড়ি শুক্র শনির গল্প নিয়ে ফিরে এলাম। আসলে এই একটা মাত্র যন্ত্রের উপরেই নির্ভর করে আমার এই ভিডিও, সেই জন্য হয়তো অনেকটা চাপ হয়ে যায় মাঝে মাঝে, কারণ আমি তো কোনো রকম মোবাইল ছাড়া ধরুন ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস ইউজ করি না। তো যাই হোক, চলুন গল্পটা শুরু করি। গল্পের শুরু হচ্ছে শুক্রবার সকাল থেকে। আজকে এখানে ঈদের ছুটি পটুদের স্কুলে দিয়েছে, তবে সব জায়গায় প্রত্যেকটা স্কুলে ঈদের ছুটি দিয়েছে কিনা আমার জানা নেই। পটুর চুলগুলো বেশ কয়েকদিন ধরেই দেখছি যে বড় হয়েছে, কাটতে হবে। আর এখানে আসার পর থেকে কিন্তু আমি ওর চুল কেটে দিচ্ছি আবার। মানে ব্যাঙ্গালোরে সেই যে কাকু পটুর চুল কাটতেন আর পটুকে ছোটু ছোটু বলে ডাকতেন, সেই কাকু তো এখানে নেই। আর নতুন কোনো জায়গায় যাওয়ার ভরসা আমাদের হয়নি, কারণ পটু সেখানে কোঅপারেট করবে কি না করবে। সেই জন্যেই আবার মায়ের সেলুনে ফিরে আসা আর কি। এখানে যদিও পটুদের মতো বাচ্চাদের জন্য আলাদা চুল কাটার ব্যবস্থা আছে, তবে সেগুলো ওই অ্যাপয়েন্টমেন্ট নির্ভর, আর বেশ পকেটে খানিকটা চাপ পড়বে। সেই কারণে নিজেই কেটে দেবো আজকে ভাবলাম। তবে এখানে পটুর চুল কাটার থেকেও আরও যেটা মস্ত বড় সমস্যা, সেটা হচ্ছে পরিষ্কার করা এই চুলগুলো। ওকে বাথরুমেই আমি চুল কেটে দিই। এদেশে তো ব্যালকানিতে কী করতে পারবে আর কী করতে পারবে না, আর অনেক লম্বা লিস্ট। তবে যদি পারতাম তাহলে বোধহয় ওটাই সুবিধা হতো। যেটা মস্ত বড় সমস্যা সেটা হচ্ছে এখানে তো বাথরুমে জল ঢালা যায় না, সেই জন্য এই চুলের কুচিটা চারদিকে ছড়ানোর পরে পরিষ্কার করাটা একটা মস্ত বড় পরিশ্রম। সেটা পটুর চুল কাটার থেকেও অনেক বড় পরিশ্রম। সেই জন্যই আমার মনে হয় যে হয়তো একটু দেরি হয়ে যায় পটুর চুল কাটতে। করবো, আজকে শরীর ভালো নয়, পরে করব, ছুটির দিনে করব, এইসব ভাবতে ভাবতে খানিক দেরি করে ফেলি। তবে আজকে পটু বসেছে আর মুডটাও এখন ভালোই আছে, সেজন্যই সুযোগটা আর হাতছাড়া করলাম না। যারা অনেক দিন ধরে পটুকে দেখছেন তারা তো জানেন, কিন্তু আজ যদি প্রথম কেউ দেখে থাকেন তাকে বলি যে পটুর অটিজম আছে, আর ওর 11.5 বছর বয়স। লাস্ট 10 বছর ধরে হয়তো আমি ওর চুল কাটছি। মাঝখানে 1-1.5 বছর ব্যাঙ্গালোরে এক কাকু পেয়েছিলাম আমরা, যিনি যত্ন করে পটুর চুলটি কেটে দিতেন। কিন্তু পটুদের মতো যারা বাচ্চা আছে তাদের না নখ কাটা আর চুল কাটায় অনেকটা সমস্যা হয়। পটুর যদিও নখ কাটতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখনও আমি লক্ষ্য করে দেখি যে পটু নখ কাটার পরে অনেকক্ষণ, মানে বেশ কয়েক ঘন্টা হাত দিয়ে কোনো জিনিস ধরতে চায় না, বা ধরলেও খুব আলগা করে আলগোছে ধরলে যেরকম হয় সেইভাবে ধরে। সেই জন্য চেষ্টা করি রাত্রিবেলা ঘুমানোর আগে ওর নখটা কাটতে, যাতে সারা রাতে ওটা খানিকটা ঠিক হয়ে যায়। ফাইল করে দিলেও ওই সেন্সেশনটা ওর আঙুলের ডগাগুলোয় থেকে যায়। হয়তো স্কুলে যাওয়ার আগে কাটলে বা দিনের বেলা কাটলে পেন্সিল টেন্সিল ধরবে না, সেজন্য রাত্রিবেলাই এখন ওর নখটা কাটি ঘুমানোর আগে। আর চুল কাটা, যেটা একেবারে ছোটোবেলায় পটুর মোটামুটি ঘন্টা 2-2.5 লাগতো, এখন সেটা কমতে কমতে মিনিট 20-তে এসে দাঁড়িয়েছে। তবে এগুলো তো একদিনে হয় না, বছরের পর বছর এগুলোর মানে অভ্যাস করাতে করাতে তারপরে গিয়ে ঠিক হয়। হয়তো অনেক বাচ্চার মা আছেন যাদের এই সমস্যাগুলো ফেস করতে হয়, তাদেরকে বলবো কানের পাশে একটুখানি কাগজ ধরে সেইটা যদি কাঁচি দিয়ে কাটা হয়, সেই শব্দটায় ওরা অনেকটা অভ্যস্ত হয় আস্তে আস্তে। মাথার মধ্যে বিভিন্ন ধরনের মাসাজ করার যে ডিভাইসগুলো হয়, সেইগুলো যদি একটু একটু করে ব্যবহার করা হয়। তারপরে ট্রিমার তো একেবারেই পটু ছোঁয়াতে দিত না, তবে অনেক অনেক বছরের অভ্যাসের পরে এখন ট্রিমারটা মোটামুটি ইউজ করতে দেয়। আর বাকিটা মানে ম্যাক্সিমামটা কাঁচি দিয়েই করি আমি, কারণ কাঁচিতে ওর অতটা কষ্ট হয় না, কিন্তু ট্রিমারের সাউন্ডটা বা ওই ভাইব্রেশনটাই ওর খুব কষ্ট হয়। তো এইভাবেই মোটামুটি, আমি তো কখনো শিখিনি, যা শিখেছি করতে করতে পটুর থেকেই শেখা বলতে পারেন। এইভাবে পটুম্যানের চুল আজকের মতো কাটা হলো। পটুর আবার বড্ড চুল বাড়ে বড্ড তাড়াতাড়ি, মানে প্রতি মাসে কাটতেই ভালো হয়, আমি সেটাকে 1.5-2 মাসে টেনে নিয়ে যাই, কিছুই করার নেই। তো যাই হোক, দেখুন তো পটুর চুলটা কাটা হয়ে গেছে। দাঁড়ান, ওকে আগে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে আনি, তারপর আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। তো এই হচ্ছে আপনাদের পটুর ফাইনাল লুক। আমাদের ছোটোবেলায় সে বলতো না বাটি ছাট, একেবারে বাটি ছাট হয়েছে। প্রচণ্ড মাথা নাড়ায় পটু, একভাবে তো একটুও বসে না, মাঝখানে উঠে উঠে চলেও যাওয়ার চেষ্টা করে, তার মধ্যেই কোনোভাবে চুলটা কেটে ফেলা আর কি। তো এই হচ্ছে আপাতত 1-1.5 মাসের জন্য শান্তি আমার।
তারপরে আবার কাটতে হবে। তো যাই হোক, আজকে তো ঈদের দিন, আজকে অনেকটা বেলাও হয়ে গেল, তো একটুখানি রান্নাবান্না আছে আর একটুখানি তো করতেই হবে। চলুন শুরু করে দিই। ব্যাঙ্গালোরে থাকলে এতক্ষণে নাজ মানে ছন্দকে রাখি পড়াতো আমাদের পাশের ফ্ল্যাটের নাজ। ওরা ঠিক প্রত্যেক বছর ঈদে বিরিয়ানি আর ফিরনি দিয়ে যেত। তবে সেটা তো এবছর আর পাচ্ছি না, নিজেরাই একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। একটুখানি মাটন ছিল ফ্রিজে, আর অনেকটা বেলা হয়ে গেছে বলে এইটুকু একটু ঝোল করে নিলাম, সঙ্গে একটু বাঁধাকপি ছিল আর ডালও ছিল। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আজকে আরও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে পটুর স্পিচ থেরাপির একটা স্লট মোটামুটি পাওয়া গেছে। আজকে সেখানে ইভ্যালুয়েশন হবে পটুর, আর তারপরে থেরাপিটা শুরু হবে। ফাইনালি এত অপেক্ষার পরে আজকে স্পিচ থেরাপির ইভ্যালুয়েশনে আমরা এসেছিলাম। তো হোপফুলি পটুর স্পিচ থেরাপি এবার আর 1-2 সপ্তাহের মধ্যে শুরু হবে বললো, তাই তো? আজকে ইভ্যালুয়েশন হলো, আর মানডে অকুপেশনাল থেরাপির ইভ্যালুয়েশন আছে। তো ফাইনালি এবার এই দুটো থেরাপি অ্যাটলিস্ট শুরু হবে। এবি আমরা মানে প্রচুর ওয়েটিং লিস্ট আছে, আমরা কোনো কুল কিনারা এখনই দেখতে পাচ্ছি না। তো কিছু না হওয়ার থেকেও তো ভালো এগুলো অন্তত শুরু হোক, তাই না? তা চলো, আজকে পটু খুব খুশি আছে। ভেতরে গিয়ে প্রথমে একটু যেতে চাইছিল না, কিন্তু ঢোকার পরে থেরাপিস্টের এত সুন্দর ব্যবহার, ওরা অনেক মানে ট্রেন তো জানে কিভাবে বাচ্চাদেরকে মানিয়ে নিতে হয়, খুব সুন্দর কোঅপারেট করেছে। দেখা যাক কি হয়, সব তো আপনাদেরকে জানাবোই। তো এখন আমরা বাড়ি যাচ্ছি না, যাব একটু ওয়ালমার্টে। কালকে আসলে আমরা যাব আমাদেরই এক ভাই বোন বলতে পারেন, সেই কলকাতা তুতোই, কলকাতার অফিসের সূত্রেই ছন্দকের সাথে আলাপ আর কি। তো শর্মিষ্ঠা আর দেবার্ঘ আর ওদের আছে বাড়িতে ছোট্ট রিউ, পটুর ভাই। তো ওদের জন্য একটু গিফট কিনতে যাচ্ছি। আর ওদেরকেও আপনারা চেনেন, জানেন তো, নৈরিতার বাড়ি দুর্গাপুজোর ব্লগ যারা দেখেছেন ওখানে ওরা ছিল। তো এতদিন যাচ্ছি যাব করতে করতে কোনো না কোনো কারণে যাওয়া হয়ে ওঠেনি। এবার ঠিক হয়েছে যে যাবো, তো সেখানেই যাচ্ছি। দেখুন, গাড়িটা একটু ইউটার্ন নিলে বা কিছু হলেই পটু কীরকম মানে ওর একটা অ্যাংজাইটি হয়, কীরকম কানে আঙুল চাপা দেয়। এইগুলো আপনাদের সাথে ভাগ করে নেওয়ার কারণ হচ্ছে, আপনাদের আশেপাশে যদি পটুর মতো কোনো বাচ্চা থাকে তাহলে ওকেও আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন পটুকে দেখতে দেখতে। কারণ হঠাৎ করে গাড়ি যদি চলতে চলতে থেমে যায় বা ইউটার্ন নেয়, তাহলেও কিন্তু ওরা বিচলিত হয়ে পড়ে। আজ আমরা চললাম ডেলাওয়্যার এক বন্ধুর বাড়িতে। বেশ গরম পড়েছে, ঠান্ডাটা আর নেই, সুতরাং আরামসে ঘুরতে যাওয়া যাবে। এখন দারুণ ওয়েদার হয়েছে। চলো নামো। ডেলাওয়্যার একটা অন্য স্টেট, মানে আমরা তো নিউ জার্সিতে থাকি, এটা একটা স্টেট। আর এখান থেকে বেরিয়ে আমরা পেনসিলভেনিয়ায় ঢুকবো, সেটা একটা অন্য স্টেট। তারপর ফিলাডেলফিয়াকে ছুঁয়ে আমরা গিয়ে পৌঁছাবো ডেলাওয়্যারে। মোটামুটি ঘন্টা 2 লাগবে বলে বলছে আমাদের ম্যাপ। এখন আমরা ঢুকে পড়েছি ট্রেন্টনে। এই জায়গাটা আবার হচ্ছে নিউ জার্সির ক্যাপিটাল। এত কিছু জানতাম না, এই যেতে যেতে গুগল করছি আর জানতে পারছি আর কি। পটু বেশ খোশ মেজাজে আছে, কারণ 2 ঘন্টা গাড়ি চড়া যাবে বলে। ও তো গাড়ি চড়তে খুবই ভালোবাসে, আপনারা জানেনই। এই কদিন আগেই আমরা ফিলাডেলফিয়ায় গেছিলাম, আপনারা সেই ভিডিও দেখেছেন যে এই জায়গাটা দিয়ে গেছিলাম। আর তখন পাশের এই নদীটা কীরকম সম্পূর্ণ জমে গেছিল, আর আজকে দেখছি একেবারে টলটলে জল। সেই জমে থাকা বরফগুলো কীরকম যেন সময়ের সঙ্গে উধাও হয়ে গেছে। সত্যি প্রকৃতির কি অদ্ভুত রূপ না, এক এক সময় এক এক রকম। তো মাঝপথে একটুখানি গাড়ি থামিয়ে আমরা একটু কফি ব্রেক নিয়ে নিলাম। কি খাবে? জানেন তো, এই কদিন আগে না একটা ব্যক্তিগত অপছন্দের একটা জায়গার থেকে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং তাতে যে সব খারাপ কমেন্টই আসবে সেরকমটা এক্সপেক্ট করেই বানিয়েছিলাম আর কি। তো সেখানে একটা কমেন্ট পড়ে না ভীষণ অবাক হলাম। একজন লিখেছেন যে তোমার প্রতি শ্রদ্ধা হারালাম। শ্রদ্ধা শব্দটা কি এতই ঠুনকো? আমি কি এমন করেছি যে আমাকে শ্রদ্ধা করবেন কোনো মানুষ? শুধুমাত্র পটুকে মানুষ করছি বলে আমাকে কেউ শ্রদ্ধা করবে না, আমি কিন্তু এমনটা কোনো দিনও আশা করি না। আমার থেকেও অনেক বেশি স্ট্রাগল অনেক মানুষের জীবনে আছে। তাদেরকে কজনই বা গিয়ে বলুন তো যে আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার এই জীবনযুদ্ধের জন্য।
আসলে পটুম্যানের মা ছাড়াও আমি তো একটা রক্তমাংসের মানুষ। আমার পছন্দ অপছন্দ, রাজনৈতিক চেতনার রং, গান, সমাজের ক্ষেত্রে কিছু প্রেফারেন্স এগুলো থাকবেই। আর আমি কিচ্ছু লুকাবো না, জানেন তো। কারণ সব্বার মনের মতো হয়ে উঠতে আমি পারবো না। আমি যেমনটা তেমনটাই আমার ভিডিওয়ে ধরা পড়বে। আর আজ অবধি এই ছোট্ট চ্যানেলের কোন কোন ভিডিওয়ে মনিটাইজেশন অফ রেখেছি, কটা কোলাবোরেশন বা প্রমোশনাল ভিডিও ফিরিয়ে দিয়েছি বা করিনি কেন জীবনেও, সেই সব বলে আর নিজেকে নাই বা ছোটো করলাম। শুধু জানি যে এই ধরনের প্রশ্ন যারা করেন তাদেরকে বোধহয় কোনো উত্তর দিয়েই সন্তুষ্ট করা যায় না, তাই আমি বাদই দিলাম। মোদ্দা কথা হলো যে আমি বিরিয়ানি হয়ে সবার মন জয় করতে আসিনি এই জগতে। আমি এসেছি মতের অমিল হওয়ার পরেও পারস্পরিক সম্মান যারা রক্ষা করতে পারে তাদের জন্যই। তো যাই হোক, আমরা বন্ধুর বাড়িতে পৌঁছেই দুপুর 2টো বেজে গেছে আর বসে পড়েছি সোজা ভাতের থালায়। ডাল, কাঁচা লঙ্কার কালো জিরে দিয়ে আলু ভাজা, চিংড়ির মালাইকারি, মাটন, এইসব দেখে আর কতক্ষণই বা বসে থাকা যায় বলুন। খাওয়া দাওয়া শেষে আমরা একটু খেলাধুলা করছি। পটুর মুড এখন একটুও ভালো নেই, হয়তো বাড়ি যেতে চায়, তবে আমরা রিউর সাথে জমিয়ে খেলছি কিন্তু এখন। আর আমাদের এই রিউ ছানা হচ্ছে একেবারে টিপিক্যাল বাঙালি, প্রচণ্ড মিশুকে আর খুব মানুষজন পছন্দ করে। খেলাধুলো হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি মিষ্টি মুখও করলাম। কেমন ছন্দ? সত্যি করে বলছি, এটা লাস্ট রাধারামল্লি বড়মল্লি কিরকম খেয়েছি, একদম অসাধারণ না? ডুবো সরমিসটা খুব ভালো রে। সত্যি দারুণ। আমাকে শিখিয়ে দিবি কিন্তু। রিউ, এটা কি খাচ্ছ? ওলে বাবালি, কি মিষ্টি করে রসগোল্লাটা বলছে না? ছন্দকার কথা বলতে পারছে না। বিকেল বিকেল আবার বেরিয়ে পড়লাম আমরা। অনেকটা দূরের রাস্তা তো, তাই আর বেশিক্ষণ আড্ডা আজকে জমলো না। তো আমরা ঠিক করেছি আর একদিন আমাদের বাড়িতে এরপরে আড্ডা জমবে। ভিডিওর এই ছোট্ট পরিসরে কখনো কারোর নাম নিয়ে বলা হয় না, তবে এইটুকু আজকে আপনাদের সাথে ভাগ করে নিই যে পটুর থেকে ছোট ছোট বয়সী বাচ্চাগুলো যারা আমাদের এই ভিডিও দেখে বাবা মার হাত ধরে, তারা পটুদের মতো বাচ্চাদেরকে গ্রহণ করতে শিখেছে। সেই বাবা মায়েদের থেকে আমরা খবর পাই তারা নিজেদের খেলার সময়টুকুও কীভাবে পটুদের মতো আশপাশে যে বাচ্চাগুলো আছে তাদের সাথে ভাগ করে নিচ্ছে। আর পটু দাদাকে রিউর দেওয়া এই ছোট্ট গিফট দিয়ে আজকের ভিডিওটা শেষ করি। এই ঝলমলে রঙিন টাইলগুলো দিয়ে পটু একটা রংচঙে বাড়ি বানাবে। আর সেই রঙিন দিনের গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, কেমন?